সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে নিয়ে এক প্রবাসী অভিযোগ করেছিলেন, কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই অভিযোগের পাল্টা কোনো জবাব দেননি কেউ। সেই জবাব এবার কাজের মাধ্যমে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার। কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশি শ্রমিকের সাজা মওকুফ করেছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার পর দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করেছে বলে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে ৫৭ বাংলাদেশির সাজা মওকুফের বিষয়টি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১৯শে জুলাই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক রাস্তায় জড়ো হয়ে বড় আকারের মিছিল বের করে। সেদিন দেশটির পুলিশ তাদের সতর্ক করলেও বিক্ষোভকারীরা থামেনি। সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ ও সভা সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ। মিছিল, মিটিং বা প্রতিবাদ সমাবেশের চেষ্টা করা বা উস্কানি দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সতর্ক করার পরও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপর বিচারে বিক্ষোভে জড়ো হওয়া ও দাঙ্গায় উস্কানির দায়ে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড খাটার পর সবাইকে দেশে ফেরত পাঠানোরও আদেশ দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। এ বিষয়টি নিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, সংযুক্ত আরব আমিরাত বন্দী ৫৭ বাংলাদেশি স্বৈরাচার বিরোধী প্রতিবাদকারীদের মুক্তি দিয়েছে, যা বাংলাদেশের বড় কূটনৈতিক জয়।